হে কর্ণ, নীচ দুরাশয় ব্যক্তিরা দুঃখে পড়ে প্রায়ই দৈবকে নিন্দা করতে থাকে, কিন্তু নিজেদের দুষ্কর্মের দিকে তারা কিছুতেই দৃষ্টিপাত করে না। হে কর্ণ, তোমার অভিমত নিয়েই দুর্যোধন, দুঃশাসন ও শকুনি একব বস্ত্রা দ্রৌপদীকে অন্তঃপুর থেকে রাজসভায় টানা হেঁচড়া করে নিয়ে এসেছিল। তখন তোমার ধর্ম কোথায় ছিল? দুষ্ট শকুনি যখন দুর্বুদ্ধি হয়ে তোমার অনুমোদন নিয়ে পাশা খেলায় নিতান্ত অনভিজ্ঞ যুধিষ্ঠিরকে পরাজয় করেছিল, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন তুমি সভা মধ্যে দুরাচারী দুঃশাসনের বশীভূতা রজস্বলা দ্রৌপদীকে উপহাস করে অট্টহাসি হেসে বলেছিলে, হে সুন্দরী দ্রৌপদী, পাণ্ডবরা বিনষ্ট হয়ে ঘোর নরকে গিয়েছে, তাই এক্ষুনি তুমি অন্য পতিকে বরণ করে। এরকম উপহাস যখন করছিলে, সেই সময় অনার্য ব্যক্তিরা দ্রৌপদীকে নির অপরাধে নানা রকমের ক্লেশ দিচ্ছিল, আর তুমি তাদের আচরণ উপেক্ষা করেই অট্টহাসি করছিলে। তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন রাজ্য লোভে শকুনিকে আশ্রয় করে তুমি পাণ্ডবদের অন্যায়ভাবে দ্রুত ক্রীড়া করার জন্য আহ্বান জানিয়েছিলে এবং দ্রৌপদীকে বাজি রাখার প্রস্তাব দিয়েছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? হে কর্ণ, তুমি যখন বহু প্রকারের অধর্ম অনুষ্ঠান করেই চলেছ, তখন এই যুদ্ধ সময়ে ধর্ম করে তালু শুকিয়ে ফেললে কি হবে? ধৃতরাষ্ট্রের অধর্মাচারী পুত্রদের পক্ষে যারা থাকবে, তারা সকলেই এই যুদ্ধে ধর্মপ্রাণ পাণ্ডবদের হাতে নিহত হবে।